হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি মানিকগঞ্জের আন্ধারমানিক, যেটা হরিরামপুরে অবস্থিত। ঢাকা থেকে স্বল্প দূরত্বে ঘুরে আসার জন্য একদম পারফেক্ট একটা জায়গা আপনারা বলতে পারেন। তো আমরা কিভাবে আন্ধারমানিক ঘুরে আসলাম সেটা আপনাদেরকে বিস্তারিত বলবো। এখানে আসার পরে যে মাছের দৃশ্যটা দেখালাম আপনাদেরকে শুরুতেই। মিরপুর থেকে যাত্রার শুরুতেই এখানে স্থানীয় কিছু ভাই ব্রাদারদের সাথে দেখা, তো তাদের সাথে কিছু কুশল বিনিময় করলাম। কি হলো বাসা চেঞ্জকে বাসা চেঞ্জকে এটার মধ্যে অনেক কিছু আছে, কোয়া লাগবে না বিস্তারিত। হ্যাঁ, না একটু ঘুরে যাই, একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, থাকেন তাহলে এটা আরিসের দিক দিয়ে ঘুরে। তো তাদের সাথে কুশল বিনিময় করে সামনের দিকে অগ্রসর হলাম। মিরপুরের মাজার রোড থেকে আমরা বের হওয়ার জন্য সামনের দিকে আগাচ্ছি। তো আমাদের গাড়ির তেল শেষ হওয়ার জন্য আমরা এসপি ফিলিং স্টেশনে আসলাম। গাড়ির সিরিয়াল খুব কম ছিল, প্রচুর রৌদ্র ছিল, সাথে গরমও ছিল। এসপি ফিলিং স্টেশন বাইকারদের কথা মাথায় রেখে যাতে গরম না লাগে সেজন্য তারা উপরে টিন শেড এবং নিচে ফ্যানের ব্যবস্থা করছে, যেটা খুবই ভালো ছিল, অনেকটা আরামদায়ক ছিল। ধন্যবাদ অবশ্যই এসপি ফিলিং স্টেশনকে। আমরা তেল ভরে যাত্রা শুরু করলাম। মানিকগঞ্জে সাইড রাইডে ঢোকার সময় একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। আমরা জাস্ট বাম সাইডে ঢোকার অল্প একটু পরেই দেখতে পেলাম একটা বোঝাইকৃত অটোরিকশা সাইডে খাদে পড়ে গেছে। খুবই মর্মান্তিক, ড্রাইভার গুরুতর আহত হয়েছে। টেসলা অবশ্যই নিষিদ্ধ করা দরকার। এদের কোনো ব্রেকিং সিস্টেম নেই, কোনো কারিকুলাম এদের নেই। ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। সামনে দেখতে পেলাম টেসলার ড্রাইভার শহীদ অবস্থায় আছে, তার অবস্থা খুবই খারাপ। আপনাদেরকে স্লো মোশনে দেখানোর চেষ্টা করছি। ওই যে অ্যাক্সিডেন্ট করছে সামনে একটা ব্রিজ আছে, অমাইক ব্রিজ। হ্যাঁ, অমাইক ব্রিজ। ব্রিজে হ্যাঁ, ব্রিজটা হলো মানিকগঞ্জের জাস্ট হাতে বাম সাইড দিয়ে যেতে হয় মানিকগঞ্জ সদরে যাওয়ার। অমাইক ব্রিজ না? মানিকগঞ্জে যাওয়ার সবচেয়ে মজার বিষয় হলো পথে অনেক তারি পাওয়া যায়। খাইবেন না তারি? হারুন ভাইকে তারি খাওয়ার জন্য অফার করছিলাম, কিন্তু সে খাবে না। হ্যালো ভাই, বেসেন ভাইয়া। অবশেষে হরিরামপুরের মূল পয়েন্টে আমরা চলে আসলাম, খুব কাছাকাছি। রাস্তা ভাঙাচোরা, বালি বোঝাই, খুব সাবধানে চালাতে হবে এখানে। সোজা যাবো না বাইরে যাবো? বাইরে যাই নাকি?
অবশেষে আমরা চলে আসলাম হরিরামপুরের সেই কাঙ্ক্ষিত জায়গায়। দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে পরিবেশটা কিরকম হবে। যাওয়ার আগে অনেকটা খুশি খুশি লাগতেছে। এই পদ্মার পরে ডুবাবো বলেই আমরা সুদূর মিরপুর থেকে মানিকগঞ্জের হরিরামপুরে চলে আসছি। এখানে অনেক আরো বাইকার ভাই ব্রাদাররা চলে আসছে, তাদের সাথে আমাদের সামনে দেখা হয়েছে। চলে আসছি। হ্যাঁ, আপনারা অনেক ফাস্ট হয়ে গেছেন, তাহলে আমি মনে হয় বেশি স্লো হয়ে গেছি। আবার জিগে আইলে আমি তো গোসল দিতে না দিতেই আসছি। এখান থেকে ছিলেন? ওখান থেকে যেতে হবে। এখান থেকে নামা যাচ্ছে না প্রচুর পানির জন্য। হ্যাঁ আমাদের না ভাই, একটু আগে যারা ছিল হেরা রেখে গেছে নি বলে, ওরা ভুলে রেখে গেছে। আইবো না আবার, একটু আগে গেছে, 3টা ব্যাগ গেল না ওরা। তাহলে ওই পাশ দিয়ে গেলে ভালো হয় না? পানি নাকি পানি ভিতরে, পানি নাকি পানি, পানি তো পানি নাকি পানি উঠছে নাকি নিচে, তাহলে ওই পাশ দিয়ে ঘুরে গেলে মানে নিচে নামা যায় না? ওই পাশে ঘুরে যায় আপনি এইদিকে আগে আসতে হবে, অনেক দূর এইদিকে আগে আসতে হবে, আগে আসতে পারে হালকা ঢাল আছে, আচ্ছা ঢালে দিয়ে নামাই দিবে। আচ্ছা, ওটা যাবে, সমস্যা নেই, ব্যাপার না। হেলমেট আছে আপনাদের? না চলতেছে, স্ক্রিন অফ, কিন্তু এই চলতে ভিডিও চলতেছে। আবহাওয়া এখন ঠিক আছে, আবহাওয়া এখন ঠিক আছে। বেশি আবহাওয়া এখনই ঠিক আছে। হেলমেট রেখে আসছেন বলে? আছে আছে আছে। যাওয়া যাবো, ব্যাপার না। ওই পেজ দিয়ে আরেকটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে হইলো সবই নদীর পারে তো ওরা। সামনে বড় সিগারা ওই নেওয়া যায়, সামনে ঢুকছে, ওদিক দিয়ে গেলাম না আওয়া যায়। ওরা দিক দিয়ে ঢুকছে, দিকে তোমরা ঢুকলাম, এদিক দিয়ে ঢুকলে সবই সাইড। কি এন্ড বেকু যায় না খালি, এদিক দিয়ে কি নামা যায়? নদীর পারে বাড়ি, বাড়ির পারে নদী।
মানুষজন আছে রয়েছে তাহলে কই এলাম আমরা কক্সবাজার না কক্সবাজার না কুয়াকাটা কিন্তু বালিতে ডাকবে পরে ডাবে ডাবে আর ডাববে না হচ্ছে গেছে ভালো হয়েছে নাইসি ও মাইক সাই পাশে ঘুরে ঘুরে এলাম যেগুলো নাকি নাই এলাই নাকি ডল নাই হ্যাঁ কুড়ের মধ্যে থইও নে দেখবো ভাই বল আনলেন না হইলো এটা একটা ফুটবল আনলেন না হইলো এটা ঘুরে যাচ্ছে তবে এদিকে এদিকে এই চাই এটা উঠছে নাকি তাহলে হাত দিয়া আছে এতে বেশি বেশি মাছের কথা শুনে অবশেষে আমাদের মাছ ধরার পালা এবার। আমার সাথে ক্যামেরার সহযোগিতা আছে আমাদের হারুন ভাই, বরিশালের ছেলে কিন্তু সে মাছ ধরতে পারে না, তো আমাকে ভিডিও করে সাহায্য করতেছিল। মাছ ধরতে এত ভালো লাগতেছিল যা বলার বাইরে। আরো অনেক ভাইরা জাল নিয়ে আসছে মাছ ধরার জন্য। ছোট ছোট চিংড়ি মাছ আছে এখানে পর্যাপ্ত, ভালোই লাগতেছিল মাছ ধরার পরে। এই যে একটা মাছ পাইলাম, আপনাদেরকে দেখাচ্ছি, চিংড়ি মাছ। সংখ্যায় যাই হোক, মাছ ধরার মজাই আলাদা। যেহেতু আমি বরিশালের ছেলে, আমার সবসময় বরাবরই মাছ ধরতে খুবই ভালো লাগে। আমি গোসল করার থেকে মাছ ধরায় বেশি মজা পাচ্ছিলাম, যা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারছি না। গোসলের থেকে বেশিরভাগ সময় আমি মাছ ধরে কাটিয়েছি, যদিও খুব কম সংখ্যক মাছই পেয়েছি, কিন্তু তারপরও যা পেয়েছি আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। জাল নিয়ে আসতে পারলে মনে হয় আর একটু বেশি মাছ পাওয়া যেত। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারাও শখের বসে আমাদের সাথে এখানে মাছ ধরতেছে। তারা যাই হোক, আন্দারমানিক মিশন শেষ করে এবার ফেরার পালা। ফেরার সময় দুইটা কুকুরকে দেখলে খুব ভালো লাগতেছিল, তারা ফাইটিং করতেছিল। আসলে এটা ফাইটিং না, তারা মজা সরে খেলা করতেছিল। অল্প কিছু সময়ের জন্য আমি ভিডিও করলাম এটা। রৌদ্র খুব ভালোই ছিল, কিন্তু পর্যাপ্ত বাতাস থাকার জন্য আমাদের একদমই গরম লাগে নাই। অবশেষে সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে এবার বাড়ি ফেরার পথে আমরা। আসার সময় ভাবতেছিলাম আমরা যদি আরো একবার আসতে পারতাম তাহলে ভালো হতো। পরবর্তীতে আমরা আরো প্ল্যান করে এখানে আসব। আজকে আমরা দুজনই বাইক নিয়ে আসছিলাম মিরপুর থেকে। বিভিন্ন ধরনের সবজির আবাদ হয়েছে এখানে। সুদূর বিস্তীর্ণ ভুট্টা ক্ষেত। ভুট্টার ফলন
বাতাসের মধ্যে একদম ফাঁকা। আজ এখানে আন্দারমানিক মিশন শেষ করলাম। সব ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশকে ঘুরে ঘুরে দেখুন। আল্লাহ হাফেজ। এখানে বাতাস হচ্ছে। সমস্যা কি হারুন ভাই ভিডিও করতেছে, বাতাসের স্পিড কি বলবো, খুবই বেশি।